কোনো মধ্যেই মিলন মেলা প্রাঙ্গণে পৌঁছে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি অনুষ্ঠান। তবে তার আগে আমরা একবার দেখে নিতে চাইব শ্যামাপ্রসাদ কলোনির ছবি। শ্যামাপ্রসাদ কলোনি দক্ষিণ দমদমের, এখনো তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলে। দক্ষিণ দমদমের শ্যামাপ্রসাদ কলোনি। শ্যামাপ্রসাদের শেষ যাত্রা ছুঁয়ে গেছিল এই পাড়া। সেই স্মৃতিতেই পাড়ার নাম শ্যামাপ্রসাদ কলোনি। ঘরে ঘরে শ্যামাপ্রসাদের আবেগ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মারা যাওয়ার পরেই যখন তার শবদেহ এখানে এসছিল, মানে কলকাতা এয়ারপোর্ট থেকে নামানো হলো, তখন তো যশোর রোড ছিল শুধুমাত্র, যেখান থেকে সোজা তার বাড়ির দিকে গিয়েছিল। আমাদের পাড়ার ভেতরে, মানে পুকুর পাড়ে এবং পাড়ার মুখে দাঁড়িয়েছিল গাড়ি। যে সময় দাঁড়িয়েও পাড়ার নাম হয়েছে, সেই সময় দাঁড়িয়েও পাড়ার নাম করা খুব চাপ ছিল। সেই সময়ের যে রাজনীতি চারদিকে ছিল, খুবই চাপ ছিল তার নামে পাড়া করা। আমরা কিন্তু তাকে পলিটিক্যাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনো পাইনি। আমরা বরঞ্চ ঘরের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিংবা আমাদের বাড়িরই কেউ। সালটা 1953। কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা যান। কলকাতা বিমানবন্দরে যখন দেহ আনা হয়, তখন ঠিক ভিড়। যশোর রোড ধরে এগিয়ে চলে শেষ যাত্রা। এই পাড়ার সামনে এসে দাঁড়ায় গাড়ি। শ্যামাপ্রসাদকে শেষ শ্রদ্ধা জানাতে তখন ঢল। মালা আর চোখের জলে প্রিয় শ্যামাপ্রসাদকে শেষ বিদায়। সেই রাতেই উদ্বাস্তু কলোনির ক্লাবে জরুরি মিটিং। শ্যামাপ্রসাদের স্মৃতিতে ছিন্নমূলদের কলোনির নাম ঠিক হয় শ্যামাপ্রসাদ কলোনি। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুটা তো খুব একটা স্বাভাবিক ছিল না, যার ফলে এখানের মানুষের মধ্যে না, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই আমরা এখানে অমর করে রাখবো। যারা ধরুন এখানকার পুরনো বাসিন্দা, তারা এটাকে বলতো বাঙালপাড়া কলোনি। এই পরিচয়টা দিতে একটু লজ্জা পায়। একটা সময় কিছু লোক দাবিও তুলেছিল, কিছু আমাদের পাড়ারই লোক, যে এটাকে শ্যামাপ্রসাদ সরণি করা হোক। তা আমরা ম্যাক্সিমাম সবাই মিলেই আপত্তি করলাম, না, শ্যামাপ্রসাদ কলোনিই থাকবে। 2026 সালে দাঁড়িয়ে যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্রই একজন বাংলার মনীষী নন, পাশাপাশি পুরোদস্তুর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যশোর রোডে দমদমের এই পাড়ার কাছে কিন্তু পুরোপুরি তাদের জলজ্যান্ত ইতিহাস। কেন বলছি এই কথা? মূলত যশোর রোডের এই পাড়া বাঙালপাড়া থেকে কিভাবে শ্যামাপ্রসাদ কলোনি হয়ে উঠল, সেই ইতিহাস ঘাঁটতে গেলে একটা সুন্দর ইতিহাস কিন্তু এখান থেকে উঠে আসে। উনিশশো 1953 থেকে 2026 কেটে গেছে 73টা বছর। 73 বছরে পাল্টে গেছে কলকাতা, বদলেছে শহর, বদলেছে রাস্তা, পাড়া, রাজনীতি। কিন্তু শ্যামাপ্রসাদ কলোনি বদলায়নি শ্যামাপ্রসাদকে ঘিরে এই পাড়ার ছিন্নমূলদের আবেগ। আমরা যেহেতু এখানে এসে যখন বসেছিলাম, তখন কলোনি বলেই যখন ছিল, সেই কলোনির নামটাই রাখবার জন্য আমরা কিন্তু এই কলোনি রেখে দিই, যেটা স্মরণী করে একটু উচ্চপদীয়, যে সেটা আমরা যে কলোনি, সেই কলোনিতেই এস্টাবলিশ থেকেছি, ওর থেকে কোনো জায়গায় নড়িনি আর। একটা মানুষকে ঘিরে একটা পাড়া, স্মৃতির পাড়া, শ্যামাপ্রসাদের পাড়া। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী যখন রাজ্য জুড়ে ধুমধাম করে পালিত হবে, শ্যামাপ্রসাদকে অনেক মানুষ তার বিষয়ে নতুন করে জানবেন। ঠিক সেই সময় এই পাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার ঐতিহ্যকেই আঁকড়ে বাঁচবেন। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।